আল জাজিরা তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে বেশ কৌতূহলোদ্দীপক এবং বিশ্লেষণধর্মী প্রশ্ন তুলেছে। তারা জিজ্ঞেস করেছে, আসলে জামায়াত ইসলামী কি এবং এই দলটি কি ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে? দীর্ঘ 15 বছরের আওয়ামী শাসন আমলের অবসান এবং পরবর্তী সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সমীকরণে যে আমূল পরিবর্তন এসেছে, সেই প্রেক্ষাপটেই এই আলোচনাটি গুরুত্ব পাচ্ছে। আল জাজিরা এই নিউজটি মূলত গত কয়েক দশকে জামায়াতের ওপর দিয়ে বয়ে যাওয়া দমন পীড়ন এবং বর্তমানে তাদের শক্তিশালী হয়ে ফিরে আসার প্রক্রিয়াটিকে তুলে ধরেছে। একসময় দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং যার শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেয়া হয়েছিল, সেই দলটি এখন ক্ষমতার প্রধান দাবিদার হিসেবে আবির্ভূত হচ্ছে। এটি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এক বড় বিস্ময়। আল জাজিরা তাদের বিশ্লেষণে দেখিয়েছে যে গত 15 বছরে জামায়াতের উপর যে পরিমাণ রাষ্ট্রীয় নিপীড়ন চলেছে, তাতে দলটি বিলীন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সাংগঠনিকভাবে তারা এতটাই শক্তিশালী এবং শৃঙ্খলাবদ্ধ যে প্রতিকূল পরিবেশেও তারা তাদের কার্যক্রম তৃণমূল পর্যায়ে চালিয়ে গেছে। এখন আওয়ামী লীগ দৃশ্যপটে না থাকায় এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণা করায় দেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, সেই স্থানটি দখলে এখন সরাসরি লড়াই শুরু হয়েছে বিএনপি এবং জামায়াতের মধ্যে। আগে বাংলাদেশের রাজনীতি ছিল মূলত দ্বিমেরুকেন্দ্রিক, একদিকে আওয়ামী লীগ এবং অন্যদিকে বিএনপি। জামায়াত ইসলামী দীর্ঘ সময় বিএনপির সাথে জোটবদ্ধ থেকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কিন্তু 2024 সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ বা নিষ্ক্রিয় হওয়ার ফলে লড়াইয়ের মাঠ এখন উন্মুক্ত। বিএনপি মনে করেছিল আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই হবে দেশের একমাত্র বড় রাজনৈতিক শক্তি এবং এককভাবে ক্ষমতায় আরোহণ করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী এখন আর বিএনপির ছায়াতলে থাকতে রাজি নয়। তারা এখন নিজেদের একটি স্বাধীন এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করছে। আল জাজিরার রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জামায়াত এখন আর কোনো জোটের অংশ হয়ে থাকতে চায় না, বরং তারা এককভাবে বা কোনো সমমনা জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এর ফলে মাঠের রাজনীতিতে এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াত। বিশেষ করে তরুণ ভোটার এবং কওমি ও আলিয়া মাদ্রাসার বৃহৎ একটি অংশ এখন জামায়াতের রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে, যা আগে অনেক ক্ষেত্রেই বিভক্ত ছিল। আন্তর্জাতিক মিডিয়া বা পশ্চিমা বিশ্ব কেন হঠাৎ করে জামায়াতের প্রতি আগ্রহী হচ্ছে বা কেন তাদের পছন্দ করছে, এটি একটি গভীর বিশ্লেষণের দাবি রাখে। জামায়াতের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে ভোল বদল বা সংস্কার লক্ষ্য করা যাচ্ছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। জামায়াত এখন আর শুধু ধর্মীয় উগ্রতার তকমা নিয়ে থাকতে চাইছে না, তারা নিজেদের একটি আধুনিক, কল্যাণকামী এবং সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে তুলে ধরছে। আন্তর্জাতিক মহলে জামায়াতের এই ইমেজের পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাদের প্রশাসনিক দক্ষতা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। অতীতে যখন জামায়াত সরকারের অংশ ছিল, তখন তাদের মন্ত্রীদের বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। এটি আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিদেশি রাষ্ট্রগুলোর কাছে একটি ইতিবাচক বার্তা হিসেবে কাজ করে। এছাড়া জামায়াতের রয়েছে বিশাল এক প্রবাসী নেটওয়ার্ক এবং শক্তিশালী মিডিয়া উইং, যারা নিয়মিত আন্তর্জাতিক ফোরামে তাদের দলের অবস্থান এবং মানবাধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। পশ্চিমা বিশ্ব এখন মনে করছে বাংলাদেশে যদি একটি স্থিতিশীল সরকার দরকার হয়, তবে জামায়াতের মতো সুশৃঙ্খল দলকে অবহেলা করা সম্ভব নয়। বিশেষ করে জামায়াত এখন তাদের ভাষায় ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছে, যেখানে ধর্মীয় সংখ্যালঘু এবং নারীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। আরেকটি বিষয় হলো, আন্তর্জাতিক শক্তিগুলো সবসময়ই একটি কাউন্টার ব্যালেন্স বা ভারসাম্য চায়। তারা মনে করে বিএনপি যদি এককভাবে ক্ষমতায় আসে এবং তাদের কোনো শক্তিশালী বিরোধী দল না থাকে, তবে তারা আবার আগের মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এই ভীতি থেকে আন্তর্জাতিক অনেক পক্ষই চায় জামায়াত যেন একটি শক্তিশালী বিরোধী দল বা ক্ষমতার অংশীদার হিসেবে থাকুক। জামায়াতের এই উত্থান এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিএনপির জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ বা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি দীর্ঘকাল ধরে ভেবে এসেছে যে আওয়ামী লীগ হটাতে পারলেই তাদের পথ পরিষ্কার, কিন্তু এখন তারা দেখছে যে তাদের দীর্ঘদিনের মিত্রই এখন তাদের প্রধান বাধা। বিশেষ করে নির্বাচনী আসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে জামায়াত এবং বিএনপি এখন মুখোমুখি অবস্থানে চলে এসেছে। বিএনপি যদি এককভাবে নির্বাচন করতে চায়, তবে অনেক আসনে জামায়াতের ভোট না পেলে তাদের জয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
আবার জামায়াত যদি এককভাবে শক্তিশালী হয় তবে তারা বিএনপির ভোট ব্যাংকে থাবা বসাবে। বিএনপির জন্য আরও বড় বিপদের কারণ হল তাদের অভ্যন্তরীণ কোন্দল এবং সাংগঠনিক দুর্বলতা। জামায়াতের মতো ক্যাডার ভিত্তিক এবং সুশৃঙ্খল দল যখন মাঠে নামে তখন বিএনপির সাধারণ কর্মীদের চেয়ে তারা অনেক বেশি সক্রিয় থাকে। আল জাজিরার নিউজটি ইঙ্গিত দিচ্ছে যে যদি আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন হয় তবে জামায়াত চমকপ্রদ ফলাফল করতে পারে। জামায়াত এখন বিএনপির পুরনো স্টাইলের রাজনীতির বিপরীতে নতুন প্রজন্মের কাছে ক্লিন ইমেজ এবং ডিজিটাল রিফর্মের কথা বলছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সুকৌশলে বিএনপির নেতিবাচক দিকগুলো তুলে ধরছে এবং নিজেদের একটি বিকল্প হিসেবে তুলে ধরছে। এটি বিএনপির ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামাতে পারে, বিশেষ করে মফস্বল এলাকায় এবং শিক্ষিত তরুণদের একটি অংশের মধ্যে জামায়াতের প্রতি সহানুভূতি বাড়ছে। বিএনপি যদি দ্রুত তাদের কৌশল পরিবর্তন না করে এবং জনসম্পৃক্ততা না বাড়ায় তবে তারা ক্ষমতার দৌড়ে জামায়াতের কাছে পিছিয়ে পড়তে পারে। আন্তর্জাতিকভাবে জামায়াত এখন নিজেদের একটি লিবারেল বা নমনীয় ইসলামপন্থী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যেমনটা তুরস্কে এরদোগানকে একে পার্টি বা তিউনিসিয়ায় ইন্নাহদা পার্টি করেছে। এই মডেল পশ্চিমা দেশগুলোর কাছে বেশ গ্রহণযোগ্য। তারা মনে করছে উগ্রবাদী দলগুলোকে রুখতে হলে জামায়াতের মতো মূলধারার ইসলামপন্থী দলগুলোকে মূল রাজনীতিতে আনা জরুরি। এই যে আন্তর্জাতিক সমর্থন এবং জামায়াতের ভেতরকার আমূল পরিবর্তন, এটিই বিএনপিকে কোণঠাসা করে ফেলছে। বিএনপির জন্য এটি একটি অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একদিকে আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করতে চায় এবং অন্যদিকে জামায়াতের ক্রমবর্ধমান শক্তিকে মোকাবেলা করতে চায় তবে তাদের আরও বেশি দূরদর্শী হতে হবে। আল জাজিরার এই প্রতিবেদনটি মূলত এটিই পরিষ্কার করে দিয়েছে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এখন আর দুই পরিবারের বা দুই দলের লড়াই নয়, বরং এটি একটি নতুন ধারার রাজনৈতিক প্রতিযোগিতার দিকে যাচ্ছে, যেখানে জামায়াতে ইসলামী একটি অনিবার্য শক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান রাজনৈতিক কৌশল বিশ্লেষণ করলে দেখা যায় তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি সফট ইমেজ তৈরির চেষ্টা করছে। তারা এখন আর শুধু ধর্মীয় বিধিবিধান বা রক্ষণশীলতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আধুনিক রাষ্ট্র কাঠামো এবং প্রশাসনিক স্বচ্ছতার কথা বলছে। জামায়াতের এই কৌশলের অন্যতম প্রধান দিক হল তরুণ প্রজন্ম এবং সাধারণ ভোটারদের বোঝানো যে তারা কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী নয়। আল জাজিরার মতো আন্তর্জাতিক মিডিয়ায় তাদের যে গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে তার পেছনে কাজ করছে তাদের সাংগঠনিক শৃঙ্খলা। জামায়াত এখন নিজেদের তুরস্কের একে পার্টির মডেলে একটি আধুনিক ইসলামপন্থী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যা পশ্চিমা বিশ্বের কাছে উগ্রবাদের বিকল্প হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। তারা মূলত বিএনপির ভোট ব্যাংকের সেই অংশটিকে টার্গেট করছে যারা আওয়ামী লীগের ওপর বীতশ্রদ্ধ কিন্তু বিএনপির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বা দুর্নীতিতে সন্তুষ্ট নয়। অন্যদিকে বিএনপি এই পরিস্থিতি মোকাবেলায় বেশ চাপের মুখে রয়েছে। তাদের প্রথম পাল্টা পন্থা হিসেবে এখন দলকে তৃণমূল পর্যায়ে নতুন করে সংগঠিত করতে হচ্ছে। বিএনপি বুঝতে পারছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মাঠ এখন ফাঁকা নয়, বরং জামায়াত তাদের প্রধান প্রতিযোগী হয়ে উঠেছে। বিএনপি এখন জাতীয়তাবাদের কার্ডটি আরও জোরালোভাবে খেলছে এবং নিজেদের একটি লিবারেল ডেমোক্রেটিক দল হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছে। তাদের কৌশল হল জামায়াতের ধর্মীয় রাজনীতির বিপরীতে একটি অন্তর্ভুক্তিমূলক এবং বৃহত্তর জোটের রাজনীতি বজায় রাখা। বিএনপি সম্ভবত এককভাবে নির্বাচনের চেয়ে সমমনা দলগুলোকে নিয়ে একটি টেকসই জোট গঠনের দিকে মনোযোগ দেবে, যাতে ভোট ভাগাভাগি রোধ করা যায়। এছাড়া তারা আন্তর্জাতিক লবিং জোরদার করছে, যাতে পশ্চিমা দেশগুলো কেবল জামায়াতের সাংগঠনিক দক্ষতা না দেখে বরং বিএনপির বিশাল জনভিত্তি এবং দীর্ঘদিনের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতাকেও গুরুত্ব দেয়। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের ভেতরে থাকা সুবিধাবাদী অংশকে নিয়ন্ত্রণ করা এবং জামায়াতের ক্লিন ইমেজের বিপরীতে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করা। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া এবং আসন ভাগাভাগি নিয়ে এই দুই দলের মধ্যে একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চলবে। জামায়াত যদি তাদের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা ধরে রাখতে পারে এবং আন্তর্জাতিক সমর্থন বজায় রাখতে পারে, তবে বিএনপিকে ক্ষমতার দৌড়ে টিকে থাকতে হলে তাদের রাজনীতিতে আমূল সংস্কার আনতে হবে। শেষ পর্যন্ত লড়াইটি কেবল ক্ষমতার জন্য নয়, বরং কে সবচেয়ে বেশি সুশাসক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে তার উপরই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ। পরিশেষে বলা যায়, জামায়াত ইসলামীকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার এই আগ্রহ কেবল কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের পরিবর্তিত ভূ রাজনীতির একটি প্রতিফলন। আওয়ামী লীগের পতনের পর
যে নতুন মেরুকরণ শুরু হয়েছে, সেখানে জামায়াত নিজেদের একটি নির্ভরযোগ্য এবং আধুনিক রাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারা এখন কেবল ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে পড়ে নেই, বরং অর্থনীতি, শিক্ষা এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিচ্ছে। এই প্রেক্ষাপটে বিএনপির জন্য সামনের দিনগুলো খুব একটা সহজ হবে না। তাদের এখন কেবল আওয়ামী লীগের সমালোচনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং জামায়াতের এই মৌন বিপ্লব বা নীরব উত্থানকে মোকাবেলা করার মতো বিকল্প রাজনৈতিক দর্শন নিয়ে আসতে হবে। অন্যথায় দেশের রাজনীতিতে দীর্ঘদিনের যে বিএনপি আওয়ামী লীগ যুগের প্রভাব ছিল, তা হয়তো চিরতরে বিলীন হয়ে বিএনপি জামায়াত দ্বন্দ্বে রূপ নেবে, যা ইতিমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে।